আগের ভিডিওতে বলেছিলাম যে উত্তর কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে আছে রত্ন, যার অনেক কটারই খোঁজ আমরা এখনও জানি না। আজকে সেরকমই দুটো জায়গার খোঁজ দেবো আপনাদের। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। আজকের ডেস্টিনেশন গিরিশ পার্কের কাছে রামদুলাল সরকার স্ট্রিট। গিরিশ পার্কের মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে সোজা একটু হাঁটলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো রামদুলাল সরকার স্ট্রিট। এটা দিয়ে সোজা একদম হেঁটে যেতে হবে। সোজা হেঁটে গেলে আপনারা যেখানে ধাক্কা খাবেন সেটা হচ্ছে দীনবন্ধু বিল্ডার্স। দেখতে পাচ্ছেন এই দোকানটার নাম দীনবন্ধু বিল্ডার্স। ঠিক তার পাশের গলি দিয়ে সোজা একটু হেঁটে গেলেই পড়বে আজকের প্রথম গন্তব্যস্থল মা নিস্তারিণীর মন্দির। মা নিস্তারিণীর মন্দির শুনলে অনেকে ভাববেন যে আমি আগের ভিডিওতে অলরেডি মা নিস্তারিণীর মন্দির দিয়ে দিয়েছি, তাহলে আবার কেন মা নিস্তারিণীর মন্দিরের ভিডিও দিচ্ছি। দুটো মন্দিরের নাম একই, কিন্তু দুটো মন্দির কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই এই ভুলটা করে থাকেন, দুটো মন্দিরকে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটো মন্দির একেবারেই আলাদা। ওই মন্দিরটা ছিল স্টার থিয়েটারের কাছে গোহদের কালীবাড়ি, যেটা মা নিস্তারিণী মন্দির নামে পরিচিত। আর এই মন্দিরটা হলো মা নিস্তারিণীর মন্দির, কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন নান পরিবারের সদস্য শ্রী শ্রী ঈশ্বরচন্দ্র নান। দেখুন গেটে লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, বঙ্গাব্দ 1272, খ্রিস্টাব্দ 1865। মন্দিরটা যখন গেছিলাম ফার্স্টে তখনও খোলার সময় হয়নি, তো এই মন্দিরে ফিরে আসছি কিছুক্ষণ পরে। ততক্ষণে চলুন আজকের দ্বিতীয় গন্তব্যস্থল শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরে যাওয়া যাক। দীনবন্ধু বিল্ডার্সের যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে জাস্ট 2 মিনিট হাঁটলেই রাস্তার উপরে পড়বে আজকের দ্বিতীয় গন্তব্যস্থল শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির। প্রথমেই একটা কথা বলে রাখি, এই মন্দিরটার গঠনশৈলী যেরকম, সাধারণত কোনো মানুষ যদি একটু খেয়াল না করে রাস্তায় নিজের মনে হেঁটে যেতে থাকে, তাহলে সে বুঝতেও পারবে না রাস্তার উপরে একটা মন্দির রয়েছে। এই মন্দিরের গঠনশৈলীটা বাংলার কোনো মন্দিরের গঠনশৈলীর মতো নয়। এই মন্দিরের গঠনশৈলী রাজস্থানী, তাই জন্য মন্দিরটাকে দেখে মনে হচ্ছে অনেকটা বাড়ির মতো বা প্রাসাদের মতো। সাধারণত মন্দির বলে কেউ বুঝতে পারবে না যদি না কেউ ভালো করে তাকায়। এই মন্দিরের গঠনশৈলী দেখে অনেকটা বারসানার লাডলিজি মহারাজের মন্দিরের কথা মনে পড়ে, অনেকটা সেরকম গঠনশৈলী এই মন্দিরটার। মন্দিরের উপরের দিকে কার্নিশের নিচে বিভিন্ন বাদকবৃন্দের ছোট ছোট মূর্তি রয়েছে প্রচুর, এবং তার মধ্যে একটি ছোট শিব অন্নপূর্ণা মূর্তিও রয়েছে। যেহেতু একটু সন্ধ্যের সময় ছিল আর মূর্তিটা ছোট ছিল, তাই জন্য খুব একটা আমি তুলে ধরতে পারিনি। তো যাই হোক, মন্দিরে ঢোকার মুখে দুপাশে রয়েছে দুটো করে জানালা, মোট 4টে জানলা রয়েছে, এবং জানলা আর দরজার উপরে এবং নিচে প্রচুর পাথরের কাজ করা রয়েছে, যার ডিটেলিংগুলো ভীষণ সুন্দর। আর ভিডিও ক্যামেরার মাধ্যমে আমি কতটা তুলে ধরতে পেরেছি সেটা বলতে পারবো না, কিন্তু এই মন্দিরটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে মন্দিরের গঠনশৈলী ঠিক কতটা অপূর্ব। এবং সন্ধেবেলা যখন মন্দিরের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে মন্দিরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়, এতটাই সুন্দর। তো মন্দিরের প্রধান গেট দিয়ে ঢুকলে এটা হচ্ছে গর্ভগৃহ। গৃহের সামনের দেওয়ালটা জাস্ট অসাধারণ দেখতে, মানে তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না। এটা মন্দিরের ছাদ। মন্দিরের ছাদের কাছে ঝুল বারান্দা রয়েছে, এবং গর্ভগৃহের সামনের দেওয়ালে প্রচুর অলঙ্করণ করা রয়েছে। মন্দিরের গর্ভগৃহ 3টে খিলান বিশিষ্ট। দেওয়ালের উপরের দিকে রামসীতা, বিষ্ণুর অনন্ত শয্যা এবং রাধাকৃষ্ণের কৃষ্ণলীলার অলঙ্করণ আছে, এবং তার নিচের দিকে যে কাজগুলো রয়েছে সেগুলো অনেকটা নকশি কাঁথার কাজের মতো। গর্ভগৃহের দুপাশে রয়েছে 2টি কাঠের দরজা, এবং কোলাপসিবল গেট দিয়ে গর্ভগৃহ আটকানো থাকে।
মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো বিগ্রহ নেই, এখানে নারায়ণশিলা নিত্য পূজিত হন। এই যে গর্ভগৃহের পাশের দেওয়ালের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজগুলো ভালো করে একটু খেয়াল করুন। প্রত্যেকটা অলঙ্করণের নিচে যে কৃষ্ণলীলার বা কৃষ্ণর জন্মকালে যেসব কাণ্ড ছিল, যেমন বসুদেবের কৃষ্ণ লইয়া গমন, তারপর মথুরায় শ্রীকৃষ্ণ, এগুলো সব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মানে খুব কাছ থেকে না দেখলে চট করে বোঝা যাবে না, মনে হবে সাধারণ অলঙ্করণ, কিন্তু প্রত্যেকটা কাজে কৃষ্ণের যে লীলা, কৃষ্ণের যে কাজগুলো, সেগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে গর্ভগৃহের পাশের দেওয়ালের দুদিকে। এটা হচ্ছে গর্ভগৃহের ভিতরের নারায়ণশিলা, যেটার কথা একটু আগেই আপনাদেরকে বলছিলাম। নারায়ণশিলাই নিত্য পূজিত হয় এখানে। একটু আগে আপনাদের মা নিস্তারিণীর মন্দিরের সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলাম না যে শ্রী ঈশ্বরচন্দ্র নান মা নিস্তারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই নান পরিবারেরই আরও একজন সদস্য 1929 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই একই পরিবারের দুজন সদস্য এই দুটো মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের দরজা দিয়ে ঢুকতেই ঠিক দুপাশে দুটো বড় বড় কাঠের দরজা রয়েছে। এই কাঠের দরজার ডিজাইনগুলোও কিন্তু একদম দেখার মতো, এত সুন্দর ডিজাইন করা আছে দরজাগুলোতে। সন্ধ্যাবেলা আলো জ্বালানোর পরে এটা হচ্ছে মন্দিরের দৃশ্য। আলো জ্বালানোর পর মন্দিরের রূপ যেন আরও বেশি খুলে যায়। ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব তুলে ধরা, সেটা তো আমি অবশ্যই তুলে ধরেছি আপনাদের সামনে, কিন্তু আপনারা অবশ্যই পারলে একবার সন্ধ্যের পরে গিয়ে মন্দির দর্শন করে আসবেন। কখনো নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কি অপূর্ব লাগে এই মন্দিরটা সন্ধ্যাবেলা দেখতে। মন্দিরটি সম্প্রতি কলকাতা হেরিটেজ থেকেও সম্মানিত হয়েছে। মন্দির খোলা থাকার সময় সকাল 7:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আর মন্দিরে সন্ধ্যারতি হয় সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে। আবার চলে এসেছি মা নিস্তারিণীর মন্দিরে। মন্দিরে প্রবেশ করার আগে মন্দির সম্পর্কে ছোট্ট একটু ইতিহাস বলে রাখি আপনাদেরকে। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র নান। ঈশ্বরচন্দ্র নানের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ বারাণসী থেকে কোষ্ঠী পাথরের একটি দক্ষিণাকালীর মূর্তি তৈরি করে আনেন, কিন্তু কোনো কারণে তিনি বিগ্রহটিকে আর প্রতিষ্ঠা করতে পারেননি, তাই জন্য মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে দিয়েছিলেন। পরে 1865 সালে রথযাত্রার দিন ঈশ্বরচন্দ্র নান এই নবরত্ন মন্দিরে বিগ্রহটি প্রতিষ্ঠা করেন এবং তার পূজাপাঠ শুরু করেন।
মন্দিরের পাশেই এবং সামনে বেশ কিছু দোকান রয়েছে। কেউ যদি মন্দিরে পুজো দিতে আসতে চান তাহলে এই সামনের দোকান থেকে ফুল, মালা, মিষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। তো চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে দুদিকে দুপাশে পড়বে 8 চালা বিশিষ্ট দুটো শিব মন্দির, যার ভিতরে গর্ভগৃহে রয়েছেন কোষ্ঠী পাথরের দুটো বড় শিবলিঙ্গ। এখানে মায়ের সাথে সাথে শিবলিঙ্গ দুটো নিত্য পূজিত হন। এই যে উপরে লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, 1272 বঙ্গাব্দ। মন্দিরের সময় সকাল 7টা থেকে 10টা এবং সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। মন্দিরের আরও একটু ভেতরে প্রবেশ করলে ডান দিকে পড়বে দুর্গা দালান আর বাঁদিকে পড়বে নারায়ণ মন্দির। এখানেও নারায়ণ মন্দিরের ভিতরে নারায়ণ শিলাই নিত্য পূজিত হয়। আর দুর্গা দালান যেটি রয়েছে সেই দুর্গা দালানে প্রত্যেক বছর দুর্গাপুজো পালন করা হয়। এটি হচ্ছে মন্দিরের দুর্গা দালান। মায়ের গর্ভগৃহে মা নিস্তারিণী সুসজ্জিতা। মায়ের গর্ভগৃহের সামনের সিঁড়িতে গেট আটকানো থাকে, তাই জন্য গর্ভগৃহের সামনে যাওয়া যায় না। তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মায়ের রূপ দেখুন কি অপূর্ব, দেখলে চোখ জুড়িয়ে যায়। শিবরাত্রি, কালী পুজো, দুর্গাপুজো খুব ধুমধাম করে এই মন্দিরে প্রতিবার পালন করা হয়। এই পর্যন্তই ছিল আজকে আমার এই ভিডিওটা। ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা অন্য কোনো বক্তব্য থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, ধন্যবাদ।